আর কয়েকদিনের অপেক্ষা, তারপরই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এরই মাঝে ফের শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সভা করবেন শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে। কদিন আগেই ফুলবাড়ির ভিডিওকন মাঠে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেই একই মাঠে ফের আসবেন বলে জানা গিয়েছে। এই সভা ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি। এই সভা থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করার কথা রয়েছে। উল্লেখ্য, রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের প্রত্যেকটি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর তার ঠিক পরেই ফের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে 13ই মার্চ অর্থাৎ বুধবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে সরকারি প্রশাসনিক সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এই মাঠেই গত শনিবার সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জানা গিয়েছে এখানে বাতিল হয়েছে মমতার সভা, ঠিক হয় নতুন জায়গা। আগামী 13ই মার্চ শিলিগুড়ির ফুলবাড়ি ভিডিওকন মাঠ থেকে উত্তরবঙ্গের জন্য সরকারি সুবিধা প্রদানের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আরও জানা গিয়েছে আগামীকাল 12ই মার্চ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী আসবেন। ওই দিন রাত্রে থাকবেন ফুলবাড়ির উত্তরকন্যায়। বুধবার 13ই মার্চ পাশেরই ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সভা থেকে একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও আরও কিছু সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। তবে 42 আসনে প্রার্থীর নাম ঘোষণার পর এবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা দেয় না, যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না। গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আমি আগে 1 লক্ষর ওপর রাস্তা করেছি। কিছুদিন আগে পথশ্রী আরো পথশ্রী 2 12,000 রাস্তা করেছি। পথশ্রী 1-এ 25,000 করেছি। এখন আবার দিয়েছি আরো 12,000 গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে।